বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে তার ব্যাপার আছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না তিশাপু যেহেতু গেছে তিশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে তার ব্যাপার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ আদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলেট আমি চাই না। আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছে আমার 14 গোষ্ঠী খাওয়াচ্ছি, আমার 14 গোষ্ঠী খাওয়া আমার টাকায় খাওয়াচ্ছে, আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছি। হ্যাঁ, ইচ এন্ড এভরি ভিডিও আমার। আজ পর্যন্ত কোনো বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কোনোদিন? হ্যাঁ, ভয়েস ওভার যে দিত ওরে কে শিখাই দিত? কোন ছাতার মাথায় যে ভয়েস ওভার দিত ও নিজেই বুঝতো না যে ও কি বলতেছে। মজার বিষয় কি জানো, তোমাদের অনেক ফ্যান ফলোয়ার তোমাদের ব্লগটা ছাইড়ে দিয়েছে শুধু ওর ভয়েস ওভারের জন্য। ম্যাক্সিমাম মানুষ ইনবক্স করতে আপু সোয়াট ফ্যামিলির ব্লগই দেখো রাখি এগুলো কি ভয়েস দেয়, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। কথা হচ্ছে যে আমার আম্মু যদি আমার টাকা খায় তাহলে তোমাদের সমস্যা কি? রংটা খাবো না। আর যে কিছু মানুষের কমেন্ট দেখলাম আল্লাহ গাড়ির মধ্যেই তো ভালো ছিলাম। দেখি শোনো, আর একটা এটা একটু খুলে রাখো, এসে তো বন্ধ এখন। আরেকটা কথা যেটা যে 50 লাখ টাকা দেওয়া হয়েছে বড় বউয়ের ফুটানকির জন্য। 50 লাখ টাকা কি ভাবছো মানুষের থেকে লোন নিছি আমরা? তোমাদের কি মাথা ঠিক আছে? আমি একটা কথাই বলছি যে আমি বিয়ে করাইছি আহাতে। তুই মিথ্যা কথা কেন বলতেছিস? তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ দে তাইলে যে তুই প্রেম করে বিয়ে করছিলি আহাতের সাথে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে জায়গা কেমনে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে চলে গেল কেমনে? কেমনে চলে গেলি? আমার স্বামীর বিপদে, স্বামীর বিপদে যতদিন ছিল ততদিন ছিল। থাক, গেছস ভালো করছিস, থাক তুই তোর মতো থাক। আমার আম্মু আমার পরিবার নিয়ে নেক্সট যদি কোনো পোস্ট তোর দ্বারা আসে, হ্যাঁ আমার আম্মুর চুরি দিছি আমার আম্মুকে সেটা বলতে পারছিস। তোর সিজারের সময় তোর মা বাবা উপস্থিত থাকতে আমার আম্মুর চুরি বন্ধ করে আমি তারপরে বিল পেমেন্ট দিছি। তোর মা বাবা তো দিল না 5000 টাকাও, বললো না তো যে 5000 টাকা দিই, তাহলে তো দুইজনে ছিল। হ্যাঁ, আমি নাকি সংসারটা ভাঙছি। হ্যাঁ তুমি সংসার ভাঙছো। মানুষের সংসার মানুষ এত সহজ একদম ভেঙে দিতে পারে না। আর সেরেলাকটা লয়ে দাও, শুধু এসএমএস, শুধু এসএমএস। একদিন এক বাটি সেরেলাক নিছে একটা বাচ্চা, সেটা নিয়েও ফোটা দিতে হয়। তোর টাকার সেরেলাক নিছে, আমার মেয়ে সেরেলাক নিছে। আজ তো এখনো খাওয়া শুরু করে নাই যে আয়সা প্যাকেট থেকে নিবে। আলিশা আমি তো পরে বলি যে এতটুকু কেন নিল, একটা প্যাকেট কেন নিল না? কারণ আমার মনে এতটুকু না যে মানুষকে এইগুলো নিয়েই করবো, ফোটা দিব। আমার কথা হচ্ছে আমি সেরেলাক সেদিন সকালবেলা একটুখানি নিছি, সেটা লাগে তোমার চলছে। তুমি যে আমার থেকে আয়সা বাটি ভরে ভরে নিতে, এটা লাগে। হ্যাঁ, বাটি ভরে ভরে ভাবির কাছে যায় নিয়ে ভাবি ভর্তা বানায় দাও, ভাবি এটা করে দাও, ভাবি মায়ের সাথে হ্যাঁ কি তরকারি রান্না করছো দাও, এগুলো কি করতো? পাখির কাছে তো লাস্টে যাওয়ার আগে হয়ে গেল। আখি চলে গেছে, ভালো হয়েছে আপু। আখিকে আমার ভালো লাগে না আপু। তোমার মতো এইভাবে অনেকেই টেক্সট করতেছে যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে পারছো হিংসা। কিন্তু শোনো, ওরা আমার সম্পর্ক কখনো খারাপ হয় নাই, কিন্তু কিছু মিথ্যা কথা বলে ও গেছে চলে গেছে বাস। ওকে না এই কথাটা উল্লেখ করতো যে আমার তিশার মাকে, এটা কিভাবে বললি তুই? তিশার মাকে আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই। প্রেগনেন্সি শুনেই তোর মা গালি দিতেছে। হ্যাঁ, যে একটা গালি দিছে তুই জীবনে সংসার করতে পারবি না। প্রথমে একটা বাচ্চা নিছিস সেটা নষ্ট করা লাগছে আমার, এখন আবার তুই প্রেগনেন্ট। মনে আছে সেই কথাগুলো? আমার মনে আছে। আমার মা এসে তোর কান্না থামাইছে, তোর কান্না রেখা যে কান্না করিস না, আমি পাশে আছে। আমার মা স্টিল নাও পাশে আছে। কালকে তোর বাবারে ফোন দিছে, তোর বাবা বলে কি আপনি আইসেন না, এখানে মানুষ অনেক অপমান করবে। আমার মারে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের? পারলে এটা আমার বাসায় আয়। হ্যাঁ, আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে? তোর বাসার মানুষ আমার আম্মুর অপমান করবে? এত বড় সাহস হয় কিভাবে? কথা বলার সাহস হয় কিভাবে? হ্যাঁ, আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে, সে ভালোবেসে আয়েশকে দেখতে গেছে, দেখতে যাইতে চাইছে যে আখি আমি আয়েশকে দেখতে আসবো। তোর বাবা কিভাবে বললো?